ইউরোর দামামা বাঁচতে আর মাত্র কয়েকদিন, তার আগেই ইউরোতে অংশ নিতে যাওয়া দলগুলো প্রীতি ম্যাচ খেলে নিজেদের ছালিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই রবিবার রাতে এবারের ইউরোর শিরোপা প্রত্যাশী দল ফ্রান্স মুখোমুখি হয় কানাডার বিপক্ষে। শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা দলটার বিপক্ষে এমবাপ্পেরা পায়নি জয়ের দেখা। যদিও এই ম্যাচে ইনজুরির শঙ্কার জন্য কিলিয়ান এমবাপ্পেকে মূল একাদশের সাথে মাঠে নামাননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, তাই নম্বর 9 পজিশনে খেলেন অলিভিয়ার জিরু, দুই উইংয়ে খেলেন ওসমান দেমবেলে আর মার্কোস থুরাম, প্লেমেকারের দায়িত্ব পালন করেন গ্রিজম্যান। তবে ফরমেশনের এই পরিবর্তন কোনো কাজেই আসেনি। পুচকে কানাডার সাথে খেলতে নেমে বেশ সংগ্রামী করতে হয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আক্রমণ থেকে শুরু করে সুযোগ তৈরি সব জায়গাতেই ফ্রান্স ছিল এগিয়ে, তবে বল দখলে কানাডাও দেখিয়েছে আধিপত্য। ফ্রান্স ম্যাচে 51% বলের দখল রেখে 13 শটের 4টি লক্ষ্যে রেখেছে। বিপরীতে কানাডা 49% বলের দখল রেখে 60টি শট নিলেও কোনোটি লক্ষ্যে রাখতে পারেনি। ইউরো জিততে আসা ফ্রান্সের এমন ছন্দপতন মানে কানাডার সাথে সংগ্রাম করেও জিততে না পারা অবশ্যই হতাশার। যদিও এটা একটা প্রস্তুতি পর্ব, তারপরও যেহেতু ইউরোর হট ফেভারিট দল ফ্রান্স, তাই অন্তত এই ম্যাচে জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াতো। তবে ফ্রান্স হয়তো কোনো ধরনের রিস্ক নিতে চায়নি, সামনে মহামূল্যবান বড় ইভেন্ট, তাই কিলিয়ান এমবাপ্পের মতো বড় তারকা মাঠে নামলেও খেলেছেন রয়ে শোয়ে, যেটা অনেকটা ভোগার কারণও ছিল ফ্রান্সের জন্য। সে যাই হোক, প্রীতি ম্যাচ বলেই ম্যাচটাকে ততটা গুরুত্ব হয়তোবা দেয়নি ফ্রান্স। একই রাতে ডেভিড ফ্রাত্তিসির একমাত্র গোলে বসনিয়াকে হারিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। পুরো ম্যাচেই দুর্দান্ত ফুটবল খেলেছে ইতালি, তবে একটির বেশি গোল পায়নি লুজিয়ানো স্প্যালেত্তির দল। ইউরো যেহেতু সামনে, তাই স্প্যালেত্তিও এই ম্যাচে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। ইতালি এবারের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে 16 জুন। প্রতিপক্ষ আলবেনিয়া। মৃত্যুকূপ স্বীকৃতি পাওয়া গ্রুপ বিতে ইতালির অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে স্পেন ও ক্রোয়েশিয়া। রেজাউল করিম, কালবেলা।